হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই, ইমান এবং স্বাস্থ্যে। গাইস দেখেন, এটা হচ্ছে খেসের ডাল বাটা আর এটা হচ্ছে পটল মেশ করা। এই দুটোকে মিক্স করে আমি আজকে পটলের রেসিপি, একটা পটলের বড়ার ঝোল করব। জানি না আপনারা কেউ এটা খেয়েছেন কি না, কিন্তু আমি আজকে রান্না করতেছি। দেখেন আপনাদের ভালো লাগে কি না। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। বড়াটা ভেজে তারপরে এটাকে ঝোল রান্না করা, যেমন আমরা কোপ্তা করি ওই টাইপের করে। দেখেন কেমন লাগে। তো আমি ডাল আর এই পটলের ম্যাশ করা এটা পটলটা আমি এখানে ডাল আর পটল মিক্স করে নিলাম। দেখেন, এরপর আমি দিয়ে দিব এখানে 1 চামচ মরিচ, একটু হালকা ঝাল হওয়ার জন্য। তারপরে দিয়ে দিব হলুদ, এরপরে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিব আপনার আদা রসুন বাটা। অনেকে এটা কুচি করেও দিতে পারেন, কিন্তু আমার বাচ্চারা পেঁয়াজ মুখে লাগলে সেটা খেতে তেমন একটা পছন্দ করে না, তাই আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিছি যাতে ওদের গালে ওটা না লাগে। আর হালকা একটু আদা রস বাটা দিয়ে দিব এই। আর একটু গরম মশলা দিয়ে দেবো, জিরার সাথে অ্যাড করা একটু গরম মশলা, ছোট টিস্পুনের 1 স্পুন দিয়ে দেব। এখন সবগুলো মিলিয়ে আমি এটা মেখে নেব। আপনি যদি বড়াটা নর্মালি এমনিতে শুকনা ভেজে খেতে চান, সেক্ষেত্রে আপনি একটু কর্নফ্লাওয়ার অথবা একটু বেকিং সোডা মিক্স করে নিতে পারেন। তাতে করে আপনার বড়াটা হবে, একটু মুড়মুড়ে টাইপের হবে, যেরকম পেঁয়াজু হয় ওইভাবে নরম হবে, খেতে ভালো লাগবে। বাট আমি এখানে অ্যাড করব না, কারণ এটা আমি আজকে ঝোল করব। এই যে এটা আজকে আমি একটু রান্না করে ঝোল করব। দেখেন রান্নাটা কেমন হয়। এখন বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করতেছি। এই হচ্ছে সব মিক্স করে নিলাম, পেস্টটা বানিয়ে নিলাম বড়ার জন্য। এই যে বড়ার জন্য পেস্টটা বানিয়ে নিলাম। আমি এখন চুলার আঁচ ধরিয়ে দিব। এই যে চুলার আঁচটা ধরিয়ে দিব। আপনারা দেখতে থাকেন। এভাবে একটা কড়াই দিয়ে, যারা যেই কড়াইতে ভাজি করেন কড়াইটা এভাবে চুলায় দিয়ে কড়াইটাতে একটু তেল দিয়ে দিব। এই যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। দেখেন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়। গাইস, আমি এখন বড়াটা আস্তে আস্তে কড়াইতে একটু একটু করে দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পটল দিয়ে ডালের বড়া। এটা খেতে খুব টেস্ট হয়, আপনারা করে দেখবেন বাসায়। আমি আজকে করে আপনাদেরকে দেখাচ্ছি।
আমি একটু বড় বড় সাইজের করে দিচ্ছি, যেভাবে কাবাব করে ঠিক ওইভাবে করে দিচ্ছি। রান্না করব, এটা দেখতে একটু ভালো লাগবে। ছোট ছোট করলে তেমন একটা ভালো লাগবে না রান্না করলে, সেজন্য একটু সাইজটা বড় করে দিচ্ছি। এই যে মাইশা, কি সমস্যা? তুমি কাছে যে আমরা আসছি ওকে শোনা যায় সব। আমি রচনা করতে বলছি যাই।
গাইস আমি এখন তুলে নিচ্ছি বড়াগুলো। এই যে ঠিক এইরকম হবে দেখতে, এই এরকম। আমি খালি জায়গাটা আরও কয়েকটা বড়া বসিয়ে দিলাম। দেখেন গ্যাস এইরকম হবে দেখতে বড়াগুলো। এই যে যেহেতু ইয়ে থেকে আপনার পটল থেকে একটু পানি বের হয়, যার কারণে বড়াটা হালকা মানে শক্ত হইতে একটু দেরি হয়। এখানে যদি আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতাম তাহলে হয়তো এতটা হতো না, জিনিসটা হার্ড হয়ে যেত এবং উঠাতেও ভালো হতো। কিন্তু যে আমি রান্না করব বড়াটা, ঝোল করব, যার কারণে আমি কর্নফ্লাওয়ার দিইনি। যদি শুধু আমি বড়া হিসেবে খেতাম তাহলে আমি কর্নফ্লাওয়ারটা দিব এবং বড়াটা চট করে উঠে যেত। কিন্তু রান্না করব তার বিধায় আমি এটাতে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিই। বড়াটা হালকা একটু সফট হচ্ছে, যখন ঠান্ডা হয়ে যাবে এটা হার্ড হয়ে যাবে। দেখেন আমি এভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি। ব্যাস আমি অবশ্য এটা দেখেছি যে অনেকে ফুলুরি মানে যেটা চিরঙের ভাষায়, তারপর কুমড়োর বড়া মাংস দিয়ে রান্না করে, মাছ দিয়ে রান্না করে, বাট এভাবে বড়া ভেজে রান্না করাটা আমি খুব কমই দেখেছি। এটা আমার মাকে দেখেছি করতে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আপনাদের কেমন লাগে, লাগলে বাসায় ট্রাই করবেন, নিজেরা করে খাবেন।
তো গাইস এই হচ্ছে আমার বড়া ভাজাটা। এখন আমি একটু মাছ ভাজি করে নিব, মাছ ফ্রাই করে নিব। আমি রুই মাছের কয়েকটা পেটের অংশ নিয়েছি যাতে রান্নাটা ভালো হয়। পেটের অংশতে একটু চর্বি থাকে, এতে করে বড়ার ফ্লেভারটা এবং টেক্সচারটা ভালো আসবে। তাই আমি রুই মাছের পেটের অংশটা নিয়েছি। এই যে আমার বড়া ভাজি হয়ে গেল, এই সবকটা বড়া ভেজে ফেললাম, দেখেন এই যে ভেজে ফেললাম। এখন আমি এগুলো এক পাশে রেখে দিব। এখন আমি মাছটা ভেজে নিব, এই যে হালকা করে ভাজা করে নিব মাছটা। গাইস আপনারা বলতে পারেন যে আপা আপনি 4 পিস মাছ নিয়েছেন কেন? আমরা আসলে 2 জন, আমি এবং আমার হাজব্যান্ড। বাচ্চারা হালকা ঝোল খায়, মাছ তেমন একটা খেতে চায় না, তাই মাছটা একটু কমই দেই। আর দুপুরবেলা লাঞ্চ আওয়ারে আপনার ভাইয়া থাকে না, অফিসে থাকে, যার কারণে আর আপনার দুপুরবেলা তো রান্না করতে হয় না। রাতেও আসার পর আবার একটা কিছু করে নতুনভাবে কিছু একটা করে দেই। বাসি খাবারটা সে তেমন একটা পছন্দ করে না। তো এই অবস্থা। এখন মাছটা ভাজি করে নিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ, হালকা ভাজা দিয়ে নিব, বেশি একটা ভাজবো না। একটা পিস নিয়েছি বাচ্চাদের জন্য। মাছটা ভাজি করতাম না, এটা একটু ভাজি না করলে এর গন্ধটা যাবে না, তাই ভাজি করে নিচ্ছি। কারণ আমি নর্মালি রান্না করি কড়া ভাজি করে, কিন্তু আজকে যেহেতু বড়া দিয়ে রান্না করতেছি তাই এতটা ভাজি না করলেও চলবে। বড়ার যে ভাজার যে ফ্লেভারটা এটা আপনার তরকারিটা অ্যাড হয়ে যাবে। মাছটা একটু কম ভাজলেও চলবে। এই যে হালকা ভাজা দিয়ে নিলাম। আমি এখন মাছটা তুলে নেব। তো গ্যাস আমি এই কড়াইটাতেই রান্না করে ফেলবো। এটাতে আমি রান্নাও করি আবার ভাজিও করি, তো ভাবলাম যে যেহেতু তেল অ্যাড থাকবে তাই একসাথে এটাতে রান্না করে ফেলবো। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো। এখানে একটু পানি অ্যাড করে দিলে এভাবে তেলটা ফুটে উঠবে না, একটু পানি অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিব মরিচ, এরপরে দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আদা রসুন, তারপরে দিয়ে দিব আপনার 2 টেবিল স্পুন আপনার গরম মশলা। এখানে জিরাও অ্যাড করা আছে, জিরা লং আদা, জিরা লং এলাচ গোলমরিচ এবং সাদা গোলমরিচ মরিচ একসাথে অ্যাড করা আছে। এটা আমার বাসায় হোমমেড, আপনারা চাইলে বাসায় করে রাখতে পারবেন। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি যেহেতু বড়াতে একটু লবণ দিয়েছি বেশি, এখন একটু কম অ্যাড করব। পরে এটার
চেখে দেখবো যে এটা লবণ কম বেশি আছে কিনা, তারপরে অ্যাড করে দিব। এখানে আমার ছিল একটু আদা বাটার মিক্স করা, ওটাও দিয়ে দিলাম। এই যে দেখেন কেমন হয়েছে। এই এখন গাইস আমি একটু পানি অ্যাড করে দিব বেশি করে। এটাই যখন তেলটা বের হয়ে আসবে একটু পানি অ্যাড করে দিব। এটা যখন ফুটে আসলো আমি হালকা আর একটু পানি অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি এখন আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দেব। একটু ফুটে আসলে আমি আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দেব। এই যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এটা খেতে খুব টেস্ট হয়। এই রান্নাটা বাচ্চারাও খায়। গাইস আমি এর উপরে মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটা ঝোলটার ফ্লেভারটা মাছের ভিতরে যাবে, তাই মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেখেন এটা ফ্লেভারটা কত সুন্দর আসতেছে, অনেক সুন্দর একটা স্মেল আসছে। গাছ আমার কাছে একটা রাঁধুনি মাছের মশলা ছিল, আমি ওইখান থেকে একটু দিয়ে দিচ্ছি, ওটার ভালো ফ্লেভার আসার জন্য ওইখান থেকে একটু হালকা অ্যাড করে দিলাম। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে মাছের উপরের অংশে ঝোলের ইয়েটা আসে, টেক্সচারটা আসে, এই জন্য।
গাইস দেখেন এটা দেখতে ঠিক কেমন হয়েছে। এই যে তো আমি একটু আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। তো গাইস দেখেন এটা ঠিক এইরকম হবে দেখতে, ঠিক এইরকম হবে। এই যে এটা মাখা মাখা ঝোল বিশিষ্ট এই টাইপসের হবে। এই যে এরকম খেতে খুবই ভালো লাগে, আপনার মাংসকেও হার মানায়। আমরা তো মাংস করি, ভুনা করি, কষা করি, কিন্তু এইটা খুবই ভালো লাগে গরম গরম ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন ইমান এবং স্বাস্থ্যে, এবং সবাই দেশের জন্য দোয়া করবেন। গাইস আমি ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি সামনে আরও অনেক ভিডিও দিতে চেষ্টা করব, যেগুলো আমার জানা, আমার মা চাচির কাছ থেকে শেখা, সেগুলো দিব। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। দেশকে ভালোবাসবেন, দেশের প্রতি খেয়াল রাখবেন, দেশের জনগণকে ভালোবাসবেন সবাই। এই দোয়া করে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।